হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো দেখো সকালবেলা একদম গরম গরম চা নিয়ে ব্লগটা শুরু করছি। তো সকালে ফার্স্টেই বসিয়ে দিয়েছি চা, আর চা না খেলে না আমার একদম এনার্জি আসে না, যার জন্য সকালবেলা উঠেই আমি ফার্স্টে চা বসিয়ে দিই। আর এখানে দেখো চাটা আমি একদম করে নিয়েছি। আর আমরা সকালবেলা না বেশিরভাগ দিন লিকার চাই খাই, কারণ সকালবেলা দুধ চাটা আমি একটু অ্যাভয়েডই করি, যার জন্য আমি সকালবেলা আদা দিয়ে দুধ চা বানাই, আদা দিয়ে লিকার চা বানাই। আর লিকার চাটা আমার খেতে খুব ভালোও লাগে। আর দুধ চাটা আমি বিকেলবেলা মেনলি আমরা বিকেলের দিকে একটু খাই, আর সকালের দিকে আমরা লিকার টিটাই খাই। তো দেখো এখন চাটা করে নিয়েছে, এখন এই চাটা নিয়ে বসে এখন জিরিয়ে বসে বসে খাবো, ওর সাথে একটুখানি জাস্ট গল্প করবো, মানে কথা বলবো। আর তারপর আমার সংসারে হাজার একটা কাজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে, সেসব কাজগুলো আমাকে করতে হবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। Still the same. I try to figure out why you can't tell the same. And I know when you know all the things that made us. My feelings for you don't go. And I know when you know all the things that broke us. I still have to let you go. Take my hand and follow me. Out of you in my fantasy. Something cool, just something sweet. Follow you in my fantasy. I'm there, you. পেলে আমি দুটো ঘরের বিছানা একদম পুরো বেড ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি দেখো সকাল সকাল একদম মানে সকালে মর্নিংয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অফিসে যাই খেয়ে যায়, আর যার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটাও করে নিয়েছি। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, সেটাও ধুচ্ছে, আর আমি এখানে সমস্ত করে নিয়েছি। আর ও দেখো একদম স্নান টান করে অফিস যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে, আর ওকে আমি একদম টেবিলে খাবারও বেড়ে দিয়েছি। ও এখন ফটাফট করে খাবে আর তারপর অফিস চলে যাবে। আর তারপর আমার ঘর পুরো ফাঁকা, কারণ সকালবেলা মেয়েকে মর্নিংয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, এখন প্রতিদেবও বেরিয়ে যাবে, আর পড়বো। তারপর আমি ফ্ল্যাটের মধ্যে একা, আমার অন্যান্য কাজগুলো যেগুলো আছে সেগুলো সমস্ত করতে হবে। আর এটাই হচ্ছে আমার নিত্য রুটিন এবং প্রতিদিনকার রুটিন। আর দেখো ও একদম রেডি, খাওয়া দাওয়া করে একদম ও অফিস চলে গেছে। আমি একদম অফিস যাওয়ার পর তারপর আমি সোজা যেটা করি একদম স্নান করে নিই, কারণ আমি এক মুহূর্ত লেট করি না। আমি যেদিন একটু সময় পাই একটু মেডিটেশন করে স্নান করতে ঢুকে যাই। আর আমি দেখো স্নানটাও করে নিয়েছি, স্নান টান করে নিয়ে এখানে আমি স্কিন কেয়ার করতে চলে এসেছি। একদম হালকা স্কিন কেয়ার করি, যদিও স্কিন কেয়ার বলতে যদিও আমার একটু সানস্ক্রিন আর একটু লিপ বাম আর একটু হেয়ার সিরাম, তাছাড়া কিন্তু আমি কিছু ইউজ করি না সেভাবে। তো যাই হোক, আমি এখানে একদম রেডি, স্নান করে যেগুলো করা সেগুলো করে নিয়েছি। আর তারপরে আমি দেখো এখানে সোজা চলে এসেছি পুজো দেওয়ার জন্য, কারণ তারপরেই আমার যেটা কাজ থাকে তার পুজো দেওয়া থাকে। আর এখানে দেখো আমি প্রতিদিন আমার শিবকে এরকমভাবেই জল ঢালি, কারণ এটা আমার নিত্য কাজ এবং করতে ভীষণ ভালো লাগে। আর পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সকাল সকাল না পুজো দেওয়ার পর একটা পজিটিভ এনার্জি আমার মনে গোটা বাড়ির মধ্যে ছড়িয়ে যায়, যেটা আমার খুব ভালো লাগে। তো সকাল সকাল এইভাবে আমি পুজো দিয়ে নিই, আর ধূপের যে সুন্দর গন্ধটা চারিদিকে ছড়িয়ে দেয়, এত ভালো লাগে সকালবেলা। আর আমার না টিভির মধ্যে ওম জয় জগদীশ্বর আর এই গানটা চলছে, এবং প্রতিদিনই আমি চালাই সেই গানটা, আমি শুনতে শুনতে এরকমভাবে পুজোটা দিই, তাতে আমার মনটাও ভীষণ ভালো হয়ে যায়, কোনো নেগেটিভিটি আমার মধ্যে থাকে না। আর মনে হয় পুরো ঘরের মধ্যে একটা অন্যরকম পজিটিভিটি কাজ করছে, স্বয়ং ভগবান আমার ঘরেতেই আছে, এরকম একটা মনে হয়। তো চলো, এরকম আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, মানে আমার ব্রেকফাস্ট, কারণ সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখন বাকি আছে শুধু আমার ব্রেকফাস্ট। আর আজকে আমি ব্রেকফাস্টে ভাবলাম যে আজকে আমি করব ব্রেড বাটার পাউরুটি। তো একটুখানি ব্রেডের মধ্যে একটুখানি বাটার নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে দেখো এরকমভাবে নিয়ে নিয়েছি, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো এখন আমি ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। Still the same. I try to figure out why you can't tell the same. And I know when you know all the things that made us. My feelings for you don't. প্রচণ্ড
ভালো রকমভাবেই করে নিয়েছি, ব্রেড, কলা, ডিম সিদ্ধ। তো ব্রেকফাস্ট করার পর এই দেখো এখানে আমি সব মানে আনাজগুলো কেটে নিয়েছি, কারণ এখন আমাকে করতে হবে লাঞ্চের প্রিপারেশন। আর যেহেতু আমি লাঞ্চে এখন করবো, আর লাঞ্চে কী কী করবো সেগুলো আমি তোমাদের পরে বলছি। তার আগে আমি সমস্ত যা যা করবো সেগুলোর সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি ঝটঝট করে, আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো এখানে আমি ফার্স্টেই যেটা করছি, উচ্ছেটা ভেজে নিচ্ছি, কারণ আমার উচ্ছে ভাজা খেতে ভীষণ ভাল লাগে। কড়মড়ে করে উচ্ছে ভাজা গরম ভাতে খেতে এত ভাল লাগে। আর এখানে করব মাশরুম, আর মাশরুম খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। যারা এইভাবে মাশরুম রান্না করো পেঁয়াজ টেয়াজ দিয়ে, তাদের কিন্তু মানে মাশরুমটা জাস্ট অসাম হয়। চিকেনও হবে, ফ্রাইড রাইস হবে। আজকে রান্নাটা অনেক বেশি হয়ে গেছে, এখন ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজাটা হচ্ছে, আর রাইসটা আর চিকেনটা হবে, তারপর রান্না কমপ্লিট হবে। যখন যেদিন রান্নার মুড আসে না, একটু সরে এদিকে, যেদিন রান্নার মুড আসে সেদিন করতে বেশ ভালোই লাগে, আর যেদিন মানে থাকে না সেদিন আর রান্না করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার আর কি। আর দেখো এখানে আমি মাশরুমটা মানে চাপিয়ে দিয়েছি, আর এখানে করছি ঢ্যাঁড়স ভাজা। তারপর দেখো চিকেনটা একদম লাল লাল চিকেনটা চাপিয়ে দিয়েছি, একদম কষা চিকেন করছি আজকে, একদম আলু ছাড়া। আর এটা খেতে না জাস্ট অসাম হয়। আর এখানে তার চলে এসেছি একদম কাচাকুচিগুলো করতে, মানে চিকেনটা চাপিয়ে দিয়ে এখানে আমি যা যা কাঁচা ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এখানে দেখো রান্না একদম ডান হয়ে গেছে, গরম গরম উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তার সাথে আছে লেবু, আর কি আছে তোমাদের দেখায়, এখানে আছে চিকেন। আর তারপর চিকেনটা দেখো কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, চিকেনটা আমি ফার্স্টে চিকেন কষা করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে 2-3 পিস আলু দিই, কারণ আমার মেয়েটা আবার আলু ছাড়া খেতে পছন্দ করে না। আর ফ্রাইড রাইস আছে না, ফ্রাইড রাইসের সাথে একটু আলু না হলে আমার মেয়ে আবার খেতে চায় না, যার জন্য একটু আলু দিয়ে দিয়েছে। আর দেখো ফ্রাইড রাইসটা একদম রেডি, এত ভালো খেতে হয়েছিল না, খাবারগুলো জাস্ট অসাম হয়েছিল। এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। আর সন্ধ্যাবেলায় দেখো এরকম নিয়ে এসছে, এক ট্রে ডিম নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড, আর সেই ডিমগুলো আমার এখন সমস্ত ঢোকাতে হবে। আর এখন আমার মেয়েকে এখানে পড়তে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড, তো ওকে বললাম যে তুমি আজকে একটু দিয়ে এসো, রোজ আমি দিয়ে আসি, কিন্তু আজকে যেহেতু অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে পড়েছে, তার জন্য ওকেই বললাম যে তুমি একটু দিয়ে এসো, তাহলে আজকে আমি একটু রেস্ট নিই, কারণ আমার তো এক্সট্রা অন্যান্য কাজও থাকে রাত্রের দিকে। আর ও দেখো এখন টাটা করে দিল। এখনকার ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে কালকে, টাটা।